আজকে নিয়ে হাজির হয়ে গেছি দারুণ স্বাদের ভেটকি মাছের পাতুরি। নমস্কার, আমি সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি ভেটকি মাছের পাতুরি। খুব সহজভাবে কিভাবে বানাবেন তার একটা ছোট্ট ভিডিও। তো প্রথমেই আমি যেটা করব, মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি মাছের পেটিগুলোকে নিয়েছি। পাতুরি করার জন্য মাছের পেটিগুলো নিলেই খুব ভালো হয়। তো এবারে আমি মাছ তো নিয়ে নিয়েছি, তারপরে যেটা করব পাতাগুলোকে সাইজ করে নেব। এখানে আমি কলা পাতা নিয়েছি। কলা পাতা দিয়ে যেহেতু পাতুরিটা করছি, তো পাতাগুলোকে প্রথমে পিস পিস করে কেটে নিয়ে পাতাগুলোকে একটু হালকা করে সেঁকে নিয়েছি। পাতাগুলো সেঁকে নেওয়ার জন্য পাতাগুলোকে যখন আমি মুড়বো মাছটা দিয়ে, পাতাগুলো ভেঙে যাবে না। এবারে একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, বেশ 4 থেকে 6 চামচ আমি পোস্ত দিয়েছি, 2 চামচ সর্ষে দিয়েছি। এবার একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে ওই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে কিছু অ্যাড করব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য কিন্তু ভীষণ ভালো। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল, যেটা না হলে কিন্তু এই পাতুরির কোনো টেস্টই পাওয়া যাবে না। তারপরে এবারে বেশ খানিকটা টক দই দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 থেকে 4 চামচ টক দই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু টক দই দিচ্ছি, তো টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো হয়ে গেল সব কিছু উপকরণ। এবারে ভালো করে মাখিয়ে নেব। সমস্ত উপকরণ মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। তবে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এর মধ্যে কিন্তু আমি একটু লেবুর রস দিয়েছিলাম, তো তখন আমার ফোনটা বন্ধ হয়ে গেছিলো, মাফ করবেন। তো এবারে আমি সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আগে থেকে মাছের মধ্যে লেবুর রসটা মাখিয়ে রাখতে পারেন। আমি এখানে একেবারে এই সর্ষে পোস্তর সঙ্গে লেবুর রসটা দিয়ে দিয়েছি। এবারে মাছগুলোর সাথে সব মশলা ভালো করে মাখিয়ে রেখে দেবো প্রায় 25 থেকে 30 মিনিট। তো দেখুন আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে যত ভালোভাবে মাখিয়ে রাখা যাবে, মানে যতক্ষণ মাখিয়ে রাখা হবে, মাছগুলো ততটাই সুন্দর নরম হবে আর খেতেও দুর্দান্ত টেস্ট হবে। তো দেখুন মাছগুলো আমার সব মাখানো হয়ে গেছে। এবার এইভাবেই আমি প্রায় 30 মিনিট রেখে দিচ্ছি। চলে এসেছি 30 মিনিট পর। এবারে দেখুন পাতাগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। এবারে পাতাগুলোর মধ্যে একটা একটা করে মাছ দেব, একটু মশলা দেব, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আমি এখানে লঙ্কাটাকে চিড়ে নিয়েছি, 2 চামচ সর্ষের তেল। আর এবারে দিয়ে ভালো করে পাতাগুলোকে এইভাবে মুড়ে দিতে হবে। তারপরে পাতাগুলোকে একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে, যাতে না পাতার ভিতর থেকে সমস্ত মশলাটা বেরিয়ে যায়। তো দেখুন এইভাবে খুব সুন্দর করে পাতাগুলোকে আমি সাইজ করে নিচ্ছি। আমি আরও একটা করে আপনাদের দেখাচ্ছি পাতার মধ্যে কিভাবে মাছটা মুড়বেন। খুব সহজ আর খুব সিম্পলভাবে এই পাতুরিটা আমি করে দেখাচ্ছি। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন এই পাতাটাকেও আমি বেশ ভালো করে বেঁধে দিচ্ছি, যাতে না খুব সহজে মশলাটা বেরিয়ে যায়। এবারে চলে যাচ্ছি গ্যাসের কাছে। একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে প্রায় 2 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পাতাগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দেব। গ্যাস কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। 10 মিনিটের জন্য আমি এইভাবে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো পাতাগুলোকে আমি এখানে সাজিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিলাম। এইভাবেই 10 মিনিট থাক, তারপরে আবার ফিরে আসছি। ঢাকা খুলে দিয়েছি। দেখুন একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ আমি উল্টে দিচ্ছি। আবারও এইভাবে 5 থেকে 7 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন আবারও আমি ঢাকা খুলে দিয়েছি। দুটো পিঠ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর মাছটা হয়েছে কিনা আপনারা খুব সহজভাবে এটা বুঝতে পারবেন, মাছের এই যে পাতাগুলো কিন্তু একদম ফুলে উঠবে। তো এগুলোকে আমি এবার নামিয়ে নেব। একটু ঠান্ডা করে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা সুন্দর নরম হয়েছে। তো আমি এখানে একটা মাছের পাতুরি তুলে নিয়েছি। তো এবার আমি পাতার সুতোটাকে খুলে দিচ্ছি, আর খুলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।